এই বছরের এখনো অবধি বড় রিলিজ যে দুটো, অর্থাৎ গেম চেঞ্জার এবং স্কাই ফোর্স। তার মধ্যে স্কাই ফোর্সের ট্রেলার আমরা দেখলাম এবং গেম চেঞ্জারও ট্রেলার আমরা দেখলাম। তো স্কাই ফোর্সের সবচেয়ে বড় আমাদের আমাদের সবচেয়ে বড় যেটা প্রাপ্তি সেটা হচ্ছে অক্ষয় কুমারের সেই পুরনো ইমেজে ফিরে আসা। তার যে সোলজার ইমেজ, যেটা তার সবসময় অনেক বেশি হিট এবং অনেক বেশি ব্লকবাস্টার দিয়েছে এই সোলজার ইমেজে। তো সেই ছবি অ্যাকচুয়ালি অক্ষয় কুমারের যেটা হয়ে যায়, যেটা বারবার আমি বলি যে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটির সাথে তিনি কম্প্রোমাইজ করে ফেলেন, কিন্তু এখানে এই ব্যাপারটা হবে না, কারণ এটা ম্যাডকের ছবি। তো এক্স্যাক্টলি এটা ম্যাডকের ছবি। তো সেইখানে দাঁড়িয়ে ম্যাডকের সাথে অক্ষয় কুমারের প্রথম কোলাবোরেশন, আর এই মুহূর্তে ইন্ডিয়ার টপ 5টা প্রোডাকশন হাউসের মধ্যে একটা হচ্ছে ম্যাডক। কেন? এই ম্যাডকেরই ইউনিভার্স হচ্ছে স্ত্রী ইউনিভার্স, এবং স্ত্রী ইউনিভার্সের মধ্যে আমরা দেখেছি ভেরিয়া, রুহি, মুঞ্জিয়া এবং স্ত্রী 2। তো এদের একটা হরর কমেডি ইউনিভার্স আছে। এইবারে কোথাও ম্যাডক কিন্তু একটা সিরিয়াসলি ওয়্যার ইউনিভার্স বা সোলজার ইউনিভার্স একটা কিছু করতে চাইছে। তো এই স্কাই ফোর্সের ট্রেলার দেখার পর অনেকেই বলছিল যে ফাইটারের মতন লাগছে। অ্যাকচুয়ালি না, ফাইটার বলুন বা স্কাই ফোর্স বলুন, এই দুটোই কিন্তু দু একটা সিনেমা থেকে খুব ইন্সপায়ার্ড। যে সিনেমাগুলো যারা দেখেছেন তারা জানেন, যেমন ফর্টিস, ফোর্ট্রেস, এবং তার সাথে সাথে হচ্ছে সেভিং দ্য প্রাইভেট রায়ান। এই যে পৃথিবী বিখ্যাত সিনেমা দুটোর নাম বললাম, এই পৃথিবী বিখ্যাত সিনেমা দুটো আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে কিন্তু এই প্রেজেন্টেশন করে বেরিয়ে গেছিল। সেই ছবিগুলো যখনই আমরা এয়ারফোর্সের ওপর ছবি দেখতে বসি, বা আমরা যখনই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওপর ছবি দেখতে বসি, তখন কিন্তু মানে আমাদের দেশে এই মুহূর্তের যে আমরা যুদ্ধের ওপর ছবি দেখি, তার যে পিকচারেশন, তার যে প্রেজেন্টেশনগুলো, সেগুলো কিন্তু আমাদের হলিউড বলুন বা ওয়ার্ল্ড ফিল্মের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বেসড যে সব সিনেমাগুলো রয়েছে, সেই সিনেমাগুলোর কোথাও একটা যেন ফ্রেম টু ফ্রেম কপি মনে হয়। কিন্তু অতএব না, আমি বারবার বলেছি যে পৃথিবীর প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা ফ্রেমই কোথাও না থেকে কোনো না কোনোভাবে অনুকরণ বা অনুসরণ মনে হতে পারে, কারণ আলটিমেটলি গ্রামারটা তো এক। সিনেমাটোগ্রাফার, ওখানকার সিনেমাটোগ্রাফারও যে গ্রামার পড়ছে, এখানকার সিনেমাটোগ্রাফারও সেই গ্রামারই পড়ছে, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে টেকনোলজি। ওখানকার টেকনোলজিটা অনেক 20 বছর আগে যেটা পেয়ে যায়, আমরা 30 বছর পরে সেটা পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এখানে টেকনোলজিটা আসতে দেরি হয়েছিল, কিন্তু ঘটনা হচ্ছে এখন এই মুহূর্তে গোটা ওয়ার্ল্ডের সাথে আমরা পাল্লা দিয়ে এগিয়ে চলেছি। কিন্তু যেহেতু মনে হচ্ছে হয়তো যে ফাইটারের মতন, অ্যাকচুয়ালি না, ফাইটারও কিন্তু ওখান থেকেই নেওয়া, এবং স্কাই ফোর্স তো তাই। কিন্তু ঘটনা হচ্ছে স্কাই ফোর্সে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ফাইটার পুলওয়ামা অ্যাটাকের ওপর গল্প বলেছিল, কিন্তু স্কাই ফোর্স চলে যাচ্ছে একদম 60-এর দশক, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী, এই ইন্দিরা গান্ধীর সময়ের সেই প্রেক্ষাপট। কারণ এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ইয়াহিয়া খানের সেই বিখ্যাত যে রেডিওর যে বাণী ছিল, সেই বাণীগুলো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা একটা মাস এন্টারটেনমেন্ট শুধু না, একটা দেশভক্তির ছবি হতে চলেছে। এবং এই ছবিটার জন্য মানে প্রচুর শুভকামনা থাকলো অক্ষয় কুমারের কামব্যাক হোক এই 2025-এ। কামব্যাক বলবো এই কারণে, সে একজন সুপারস্টার। সেই সুপারস্টার হিসেবে তার গত বছর ধরে ছবির যে ডাউনফল ছিল, সেই ডাউনফল থেকে সে বেরিয়ে এসেছে। তার সেই সুপারস্টারডাম, তার সেই ক্যারিজমা নিয়ে সে আবার তার নিজের অবতারে ফিরে আসুক, এটাই আমি চাইবো। এবং তার সাথে সাথে ম্যাডক যে এত বড় রিস্ক প্রথমবার নিচ্ছে এই লেভেলের একটা ক্যানভাস, কেননা তারা হরর কমেডি করে করে অভ্যস্ত, তারা প্রথমবার আসছে এই লেভেলের ক্যানভাসে। তো অবশ্যই স্কাই ফোর্সের আরও অন্যান্য আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।